কালীগঞ্জের ভোট গণনা চলাকালীনই গতকাল তৃণমূলের বিজয় উল্লাস থেকে ছোড়া বোমায় মৃত্যু হয় 9 বছরের তামান্না খাতুনের। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, পোস্টমর্টেমের পর তার নিথর দেহ নিয়ে আসা হয়েছে, আর গ্রামে ঢোকা মাত্রই কান্নায় ভেঙে পড়লেন তামান্না খাতুনের মা। গোটা গ্রাম এই মুহূর্তে শোকে মুহ্যমান, শোকে পাথর। দেখতে পাচ্ছেন শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছে দেহ। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। আমি কিছুক্ষণ আগেও সেই ছবিটা দর্শকদের দেখাচ্ছিলাম। অর্ণব, মায়ের বুক ফাটা কান্না, বাবা বলছেন তামান্না ছাড়া আত্মজীবনে কেউ রইল না। কি পরিস্থিতি এখন? একদমই দেখো, পুরো গ্রাম কিন্তু একদম শোকে বিহ্বল হয়ে পড়েছে। আমরা রয়েছি মোলান্ডি গ্রামেতে। এই গ্রামে প্রচুর মানুষ ভিড় করেছেন। দেখতে পাচ্ছ যে এত মানুষ তারা ভিড় করেছেন, পুরুষ মহিলারা সবাই ভিড় করেছেন। তার কারণ গ্রামের একটা বাচ্চা মেয়ে যার সঙ্গে রাজনীতির দূরতম যোগাযোগ ছিল না, সে হঠাৎ করে এই রাজনীতির মাঝখানে তার জীবন চলে গেল। তো স্বাভাবিকভাবে পুরো গ্রাম এখানে ভেঙে পড়েছে। এবং আজকে তোমাকে বলে রাখি, আজকে বৃষ্টি হয়েছে। বৃষ্টির মাঝখানে এখানে মাটির রাস্তা রীতিমতো খারাপ অবস্থা, তার মাঝখান দিয়েও মানুষজন এসছেন। ওই দূরে তুমি দেখতে পাচ্ছ, দূরে যে কালো রঙের যে ত্রিপল ঢাকা জায়গাটা, ঠিক সেখানেই গতকাল দুপুরে পড়েছিল হচ্ছে তামান্নার নিথর দেহ। ঠিক সেই জায়গাতেই পড়েছিল, এবং সেই জায়গাটা এখনো যেহেতু ফরেন্সিকের টিম কিন্তু আসেনি, সেই কারণে জায়গাটা এখনো অব্দি ত্রিপল দিয়ে ঘিরে রাখা হয়েছে। এবং কিছুক্ষণ বাদেই হচ্ছে তার যে শেষ কাজ, সেই সমস্ত সম্পন্ন হবে। এখানে প্রচুর মানুষ রয়েছেন। কি বলবেন, আজকে কি গ্রাম পুরো শোকে পাথর হয়ে গিয়েছে? হ্যাঁ, পাথর হয়ে গেছে, খুব শক্ত হয়ে গেছে, অনেক চিন্তা ভাবনা এর ভেতরেই। কতটা মানে কি অবস্থা আপনাদের? মানে সারা গ্রাম আজকে ভেঙে পড়েছে। এটা দুঃখের বিষয়, এটা তো ভেঙে পড়ার মতোই কাহিনী, তাই না? এটা বাচ্চা মেয়ে মারা গেলে তো আমরা সবাই খুব মর্মান্তিক দুঃখিত, খুব কষ্টের সঙ্গে আছি। পাচ্ছ যে গ্রামের মানুষের মনের অবস্থা, এই মুহূর্তে গ্রামের মানুষের মনের অবস্থা দেখতে পাচ্ছ। তারা সবাই ভিড় করে রয়েছেন এখানে, এবং তারা এখানে ভিড় করে রয়েছেন, এবং তাদের যেটা বক্তব্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যিনি বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়েছিলেন, তিনিও এখানে এসছেন, কাবিল উদ্দিন শেখ। আমরা একটু চেষ্টা করব কাবিল উদ্দিন শেখের সঙ্গে কথা বলে নেওয়ার। কাবিল ভাই, আপনার থেকে জানতে চাইবো যে আপনিও ভেঙে পড়ছিলেন, বলছিলেন যে আমার জন্য খুন হয়েছে। কি খুন হয়েছে? আমাকে ওরা ভোট দিয়েছিল, ওর বাবা, সেই জন্য তার বদলা। অপরাধ হচ্ছে মেয়েটির বাবা সহ এই পাড়াটা জোটের প্রার্থী কাবিল উদ্দিন শেখকে ভোট দিয়েছে। আর মোলান্দি গ্রামে তৃণমূলকে প্রতিষ্ঠিত এবং কায়েম করার জন্য ওরা এই রকম মাসুম বাচ্চা একটা নয়, ওরা চাইলে আরো কিছু করতে পারে। পুলিশি তদন্তে ভরসা থাকবে আপনার? 100% ভরসা আছে আমার। অলরেডি 4 জন গ্রেপ্তার হয়েছে। মেন যারা ক্রিমিনাল, এই গ্রামটাকে যারা জ্বালাচ্ছে পোড়াচ্ছে দীর্ঘদিন ধরে, অলরেডি তারা গ্রেপ্তার হয়েছে। বাকিদেরকেও পুলিশ ধরার চেষ্টা করছে। আমার আস্থা আছে পুলিশের উপরে। অবশ্যই আমরা দেখতে পেলাম যে একটু আগেই তার মুখের ওপর দিয়ে কিন্তু ঝরে পড়ছিল সেই আক্ষেপ যে তার জন্যই বোধহয় খুন হতে হলো এই ছোট্ট মেয়েটিকে। এবং এই মুহূর্তে তার সমস্ত গ্রাম এইখানে ভিড় ভেঙে পড়েছে। তুমি দেখতে পাচ্ছ যে কত মানুষ ভিড় করেছেন। এখানে পুরুষরা রয়েছেন, ওইদিকে মহিলারা সবাই ভিড় করে রয়েছেন, সবাই ভিড় করেছেন। গ্রামের একটা ছোট্ট মেয়ে, সেই মেয়েটা কালকে সকাল অবধি খেলে বেরিয়েছে, কিন্তু কালকে দুপুরের পর থেকে চিত্রটা বদলে গেছে। আজকে এই গ্রাম জুড়ে শুধুই হাহাকারের সুর, এবং সবাই এসছেন এই শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আজকের কর্মসূচি শোকাবহ কর্মসূচি, শোকটাই শপথে পরিণত হবে। দেখছেন লাশ, এটাকে লাশ বলতে কষ্ট লাগছে। 10 বছরের শিশুকন্যা যে তার শেষ ইচ্ছায় বাবাকে, পরিযায়ী বাবাকে বলেছিল এবার ঘরে ফিরলে একটা ক্লিপ কিনে দিও, আর ক্লিপের বদলে মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী তাদের বিজয় উল্লাস থেকে একটা বোমা পাঠিয়ে দিল তার জন্য। সেই ক্ষতবিক্ষত দেহ নিয়ে আমরা তার জানাজার মাঠে যাব। সেখানে দাঁড়িয়ে আমরা কবরের মাটিতে শপথ নেব, যতদিন না পর্যন্ত এই ওর খুনি এবং তার মদতদাতা তৃণমূল কংগ্রেসকে বাংলা ছাড়া করতে পারবো, ততদিন সিপিআইএম, বামপন্থী, গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তির এই যে লড়াই, এই লড়াই আমরা 1 ইঞ্চি মাটি ছাড়বো না। জল্লাদের উল্লাস মঞ্চ হতে দেব না। বালিকা মারা গেছেন, অত্যন্ত খারাপ ঘটনা। ফুলের মতো মেয়েটা মারা গেছে। যে বা যারা এর জন্য দায়ী, পিঠের চামড়া গুটিয়ে নেওয়া উচিত।
ফাঁসিতে ঝোলানো উচিত। পুলিশ সেই পার্টটা দেখছে, পুলিশ অ্যারেস্ট করেছে। এখন আবার যদি কেউ বলে তাদের বাড়ির, তার মা, তার তো কষ্ট থাকবেই, তার বাবা, তার তো কষ্ট থাকবেই। তাদের এখন যা বোঝানো হবে, যা বলা হবে, তার কষ্ট থেকে সেগুলো বেরোবে। সিবিআই এর কথা বলছেন, আরজি করের ক্ষেত্রে কি হয়েছিল? অভয়ার বাবা মা সিবিআই চাই বলে গেলেন, তারপরে আবার এসে বলছেন না না, সিবিআইও তদন্ত করতে পারছে না।